2022 থেকে 23 সালের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় 2 থেকে 3 কোটি। এর থেকেও ভয়ঙ্কর তথ্য হচ্ছে প্রতি বছর প্রায় 80,000 রোগীর ডায়ালাইসিসের প্রয়োজন হয় এবং প্রতি বছর কিডনি রোগে মারা যাচ্ছে প্রায় 17,000 মানুষ। অর্থাৎ বিষয়টাকে যদি খুব সহজভাবে বলি তাহলে বাংলাদেশে প্রতি 7 থেকে 8 জনের মধ্যে একজনের কোনো না কোনোভাবে কিডনি রোগ রয়েছে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনার কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা বা আপনার কিডনি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা? আজকে আপনাদেরকে এমন 6টি লক্ষণের কথা বলবো যেটা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার কিডনি ভালো আছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখেন তাহলে কোনো দেরি করবেন না, যত দ্রুত সম্ভব একজন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। 1. প্রস্রাবের সাথে ফেনা। আমাদের কিডনির প্রধান কাজ হচ্ছে আমাদের রক্তে থাকা দূষিত উপাদানগুলোকে ফিল্টারিং করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। সহজ ভাষায় বলতে গেলে কিডনি আমাদের শরীরের একটি ছাঁকনির মতো কাজ করে। এখন চিন্তা করুন, এই ছাঁকনিতে যদি বড় কোনো ছিদ্র হয়ে যায় তখন কি হবে? তখন রক্তে থাকা প্রোটিন বা অ্যালবুমিন প্রস্রাবের মাধ্যমে সেই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আর প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন থাকলে সেই প্রস্রাবে এক ধরনের ফেনা তৈরি হয়, যেমনটা আমরা ডিম ফেটানোর সময় বা ব্লেন্ড করার সময় ফেনা হতে দেখি, ঠিক তেমনি। 2. মাংসপেশিতে টান লাগা বা ক্র্যাম্প। অনেকেরই একটি কমপ্লেন রয়েছে, অনেকের হঠাৎ হঠাৎ মাংসপেশিতে টান লাগে বা রগে টান লাগে। একে আমরা মেডিকেলের ভাষায় বলি মাসল ক্র্যাম্প। কিডনির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্যকে বজায় রাখা, যেমন শরীরের ক্যালসিয়াম, পটাশিয়াম বা ফসফরাসের মতো উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করা। কিন্তু যখন কিডনিতে কোনো সমস্যা হয় তখন ইলেকট্রোলাইটের ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায়। বিশেষ করে ক্যালসিয়াম ও ফসফরাসের মধ্যে তারতম্য হওয়ার কারণে প্রচুর মাংসপেশিতে টান লাগে। 3. চোখের নিচে বা পা ফুলে যাওয়া। অনেকেরই চোখের নিচে বা পা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে। যদি 1-2 দিন থাকে তাহলে চিন্তার কিছু নেই, কিন্তু যদি বিষয়টা কন্টিনিউ হয় তাহলে একটু ভেবে দেখতে হবে। আমাদের শরীরের পানির ভারসাম্য ধরে রাখাও কিডনির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীর থেকে বাড়তি পানিগুলো বের হতে পারে না, ফলে সেই অতিরিক্ত পানিগুলো শরীরেই জমতে শুরু করে। সেক্ষেত্রে চোখের নিচের নরম অংশ বা অনেকের পা ফুলে যেতে পারে। 4. প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। কিডনির ছাঁকনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন শুধুমাত্র প্রোটিন নয়, রক্তের কণিকাও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে প্রস্রাবের রং পরিবর্তন হতে পারে বা প্রস্রাবের সাথে রক্ত বের হতে পারে। অবশ্য প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার বিষয়টা কিডনি ড্যামেজ হওয়া ছাড়াও আরো অন্য কোনো বিষয়ের কারণেও হতে পারে, যেমন কিডনিতে স্টোন বা পাথর হওয়া, ইনফেকশন বা কিডনিতে টিউমার জনিত কোনো সমস্যা থাকলে। 5. ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া। আপনার কি ইদানিং প্রচুর প্রস্রাবে ধরে বা একটু পরপরে কি আপনার ওয়াশরুমে যাওয়া লাগে? কিডনি যখন আমাদের শরীরের বজ্র পদার্থগুলোকে সঠিকভাবে ফিল্টারিং করতে পারে না, ঠিক তখনই এই সমস্যাগুলো দেখা দেয়। কিডনিতে সমস্যা হওয়ার কারণে আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দিতে থাকে প্রস্রাব করার জন্য, যার ফলে প্রস্রাবের বেগ বারবার আসে। বিশেষ করে এই সমস্যাটি রাতে বেশি হয়। তবে মনে রাখবেন, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা থাকলেও এমন সমস্যা হতে পারে, তাই সঠিক কারণ জানতে পরীক্ষা নিরীক্ষা করা খুবই জরুরি। 6. শুষ্ক ত্বক ও চুলকানি। কিডনি ঠিকমতো কাজ করতে না পারলে রক্তের মধ্যে ক্ষতিকর উপাদানগুলো শরীরের মধ্যে থেকে যায়। আমি আগেই বলেছি, কিডনিতে কোনো সমস্যা হলে শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক থাকে না। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের হাড় ও ত্বকের উপরে। রক্তে খনিজ পদার্থের ভারসাম্যহীনতার কারণে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং আমাদের স্কিন শুষ্ক হয়ে যায়। প্রিয় দর্শক, এই সমস্যাগুলোর যে কোনো একটিও যদি আপনি আপনার নিজের মধ্যে লক্ষ্য করেন তাহলে দেরি করবেন না, যত দ্রুত সম্ভব একজন নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরাও সচেতন হতে পারে, এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।